বিজেপি এনার্জি টনিক দিয়ে রাজনীতি করে না, বিজেপির এনার্জি পশ্চিমবঙ্গের মানুষ দেয়। ইভিএমে পদ্মফুলের ভোট স্টোর হয়ে আছে। চৌঠামে বেলা 12টার পরে এই সমস্ত তৃণমূল নেতাদের খুঁজে পাওয়া যাবে না। দেখবেন, আমরা কাউকে ভ্যানিশ করা, কাউকে উধাও করা, কাউকে গুম করার পক্ষে না। দাদা, একেবারে বারাসাতের যে স্ট্রং রুম রয়েছে সেখানে আমরা দেখলাম সকাল 8টার পর থেকে প্রায় 19 থেকে 20 মিনিট পর্যন্ত সিসিটিভির যে ডিসপ্লে, সেই ডিসপ্লে বন্ধ থাকলো। এবং এই বিষয়ে কিন্তু নারায়ণ গোস্বামী তিনি বলছেন একেবারে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীকে এনার্জি টনিক দেওয়া হয়েছে, যার জন্য কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে এই ধরনের কাজবাজ করা হয়েছে। দেখুন, এনার্জি টনিক বলতে উনি যেটা বোঝাতে চেয়েছে, সেই এনার্জি টনিক মূলত তৃণমূল নেতারা দিনে রাতে খায়, তাই হয়তো ওনার এনার্জি টনিকের কথা মনে পড়েছে। বিজেপি এনার্জি টনিক দিয়ে রাজনীতি করে না, বিজেপির এনার্জি পশ্চিমবঙ্গের মানুষ দেয়। এবং বিজেপির ইভিএম বদল করার প্রয়োজন পড়ে না, কেন্দ্রীয় বাহিনীকে কোনো টনিক দেওয়ার প্রয়োজন নেই। বিজেপিকে ভোট মানুষ দিয়েছে। তৃণমূলের যে সমস্ত গুন্ডারা আজকে ইভিএম ট্যাম্পারিং করার ওখানে চেষ্টা করেছিল, সেই নিয়ে আমাদের নির্দিষ্ট অভিযোগ আছে। ইলেকশন কমিশন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে, প্রশাসনিক আধিকারিকরা তদন্ত চালাচ্ছে, সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, মানুষ আমাদের ভোট দিয়েছে। ইভিএমে পদ্মফুলের ভোট স্টোর হয়ে আছে। চৌঠামে বেলা 12টার পরে এই সমস্ত তৃণমূল নেতাদের খুঁজে পাওয়া যাবে না। দেখবেন, সব পালিয়ে গেছে। বলছেন এই প্রসঙ্গেও নারায়ণ গোস্বামী তিনি বলছেন যে একেবারে যখন 4 তারিখে ফার্স্ট ভোট যখন গণনা শুরু হবে, তার থেকে 1-1.5 ঘন্টা পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বারাসাত কেন, হাবড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে বিজেপি শূন্য হয়ে যাবে। দেখুন, আমরা কাউকে ভ্যানিশ করা, কাউকে উধাও করা, কাউকে গুম করার পক্ষে না। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সমীক ভট্টাচার্য মহাশয় বলেছেন, 4 তারিখ আমরা জেতার পরে 6-7 তারিখ আমাদের যত বিজেপি কার্যালয় আছে, স্থানীয় জায়গা আছে, সেখানে আমরা গরিব মানুষের দল, আমরা তো খুব বড়লোক পার্টি না। তৃণমূলের মতো কোটি কোটি টাকা কোনো বিজেপি নেতার খাটের তলায় পাওয়া যায় না। তো আমরা সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট করে মাছ ভাত খাওয়াবো আমাদের কর্মীদের, আমাদের সমর্থকদের। সেখানে স্থানীয় তৃণমূলের নেতারা, যারা তৃণমূলের উন্মাদ, হারমাত, জল্লাদ, যারা এতদিন আমাদের অত্যাচার করেছে, আমরা তো কিন্তু তাদের মারবো না, তাদের ডেকে আমরা ওদের মাছ ভাত খাওয়াবো আনন্দ করে। এটা বিজেপির কালচার। আর আমরা এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র সরকার পরিবর্তন করবো না, 4 তারিখের পরে পশ্চিমবঙ্গে যে হিংসার রাজনীতির সংস্কৃতি, যে দুর্নীতির সংস্কৃতি, সেই সংস্কৃতিকে পরিবর্তন করবো। যে জেন জি এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কাজ করতে পারে, চাকরি করতে পারে, শিল্প পায়, কর্মসংস্থান পায়, স্বাধীনভাবে বাঁচতে পারে, সেই জেনজির ভবিষ্যতে নিশ্চয়তাও করবে ভারতীয় জনতা পার্টির সরকার। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের দিন থেকে দেখা যাচ্ছে তিনিও কিন্তু ময়দানে রয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গেও মুখ্যমন্ত্রী মিশছেন। সাধারণ মানুষের সাথে মিশতে হবে তো। চৌঠামের পরে তুমি একদম সাধারণ মানুষই হয়ে যাবেন, উনি তার অসাধারণ ব্যক্তিত্ব থাকবেন না। চৌঠামের পরে ওনাকে যখন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে, যখন উনি ভবানীপুরে হারার পরে বিধায়কটাও হতে পারবেন না, তখন ওকে সাধারণ মানুষই হতে হবে। মমতা ব্যানার্জি 15 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন, তার আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেক হয়েছে। এবার বিশ্রাম নেওয়ার সময় এসছে, এবার ওনাকে আমরা বানপোস্তে পাঠাবো। এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার চালাবে, পশ্চিমবঙ্গ সরকারকে এগিয়ে নিয়ে যাবে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবে, নববাংলা করবে। ভারতীয় জনতা পার্টির হাত ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের বাংলা সম্পূর্ণ হবে। একেবারে ফলতায় যে ঘটনা ঘটছে, ফলতায় রিপোলিং এর সময় দেখা যাচ্ছে মহিলাদের উপর আক্রমণ করছে পুলিশ, কি বলবেন? ফলতায় তো এই ঘটনাগুলো ঘটবে স্বাভাবিক। ফলতা এমন একটা জায়গা, সেখানে তো জাহাঙ্গীরের রাজত্ব চলে। এই জাহাঙ্গীর হচ্ছে ভাইপোর ডান হাত। তো এই জাহাঙ্গীর বারে বারে ওখানে গুন্ডামি মস্তানি করছে, ভোটের দিন মস্তানি করছে, রিপোলিং হচ্ছে সেখানেও মস্তানি করছে। আমার মনে হয় এই যে এরিয়াগুলো, এই জাহাঙ্গীরের এরিয়া বলুন, সন্দেশখালী বলুন,